যারা চাকরিহারা তাদের ক্ষেত্রে নতুন যারা তাদের ক্ষেত্রে সুযোগটা অনেকটাই কমে যাবে। অবশ্যই আজকে যদি পুরনোদেরকে ইন্টারভিউ ডাকার আগেই 10 নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি নিজে বলুন, যেখানে কম্পিটিটিভ এক্সামে 0.5 নাম্বার জন্যে হাজার হাজার র্যাঙ্ক পিছিয়ে যায়, চাকরি হয় না, কোয়ালিফাইড করে না, সেখানে একেবারে 10 নম্বর প্রথম থেকেই সেই সোনার চামচ দেওয়ার মতো ব্যাপারটা কি হয়ে যাবে না? আমি যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন করছি, আপনাদের বিবেক বুদ্ধি কি বলে? এই যে 10 নম্বর দিয়ে দেওয়া, এবার এখানে একটা দুটো দল ভাগ হয়ে যাবে। পুরনোরা বলবে যে আমাদের যে চাকরিটা ছিনিয়ে নেওয়া হলো, দেখুন আপনাদের চাকরি তো আমরা ছিনিয়ে নেইনি, নিয়েছে দুর্নীতি। বারবার একটা কথা বলার চেষ্টা করছি, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে পরিকল্পিতভাবে নতুন পুরানোর দ্বন্দ্ব লাগিয়ে পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে কমিশন এবং সরকার। আমি যদি ভুল বলে থাকি আমায় মার্জনা করবেন, কিন্তু আমার সুচিন্তিত মতামত থেকে এটা মনে হচ্ছে পরিকল্পিতভাবে নতুন পুরানোর দ্বন্দ্ব একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আসলে পুরনোদেরও ভাবা উচিত, এটা কিন্তু আমাদের মধ্যে লড়াই নয়, এটা দুর্নীতির বিরুদ্ধে সঠিক নীতির লড়াই। তাই সেই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। বারবার এটা বলছি, লড়াইটা রোগের সাথে, রুগীর সাথে নয়। আমরা প্রত্যেকেই রুগী, সেটা নতুন হোক বা পুরনো। আসল রোগ কিন্তু দুর্নীতি, আসল রোগ কিন্তু বিভিন্ন অছিলায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং নানানভাবে দুর্নীতিযুক্তভাবে চাকরি পাওয়া, যে কারণেই 2016 বাতিল হলো। তো যারা চাকরি হারালেন, আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদেরও পথে নামা উচিত, নতুনদের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে, স্বচ্ছতার হয়ে অস্বচ্ছতার বিরুদ্ধে। ঠিক আছে, আমার এটুকুই বক্তব্য। অর্থাৎ অভিক শুনলে যে আশঙ্কা নয়, বরং বলা হচ্ছে যে রোগের বিরুদ্ধে লড়াই করার কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে নতুন এবং পুরনোদের মধ্যে পরিকল্পিতভাবে একটা দ্বন্দ্ব লাগে, এমনটাও দাবি করছেন।